ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভাই। কি বলবো? আপনার গাড়ি কে বসাইছে? হ্যাঁ, এখানে কে বসাইছে? ওই যে আমরা কমিটির লোক, কোন কমিটি? মুগা কমিটি। ওই সিএনজি কমিটি? সিঙ্গি সিঙ্গি এগুলা এটার উপর দিয়ে তো গাড়িটা না যেতে পারে সেজন্য না নাকি? দিতে পারে, ওনারা মানা করতে ওনারা করতে পারে। সরকারি লোক আমি। হ্যাঁ ভাই, আমার অনেক ঘুরে দেবো না, আমার একটু ইয়ে। আপনি তো জানেন এটা ঝুঁকিপূর্ণ। না, এটা তো দিনে কোনো গাড়ি, ওই যে আমি ওখানে এলাম, যে ওই জন্য ঠান্ডা, আমি দোকানে মাল লেগে পাঠাচ্ছি বাচ্চারে, এই যে আমি আইসি তো দিই না, ওনারা করতে থাকো, ওনার সরকারি লোক আমি। আপনার কথা মানে না, এটার উপর দিয়ে জায়গা। মানে এটা তো জানেন নিচে একদম দেখছি একটু অনেক লেগে রয়েছে, যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে না পারে। মানলে আমি কি করতাম কোন? হ্যাঁ, এরপর দেখছেন আরে ওই মধ্যে নিয়ে দিচ্ছি, এটা দেখেন কতদিন যাবত ডিউটি করতেছেন? এই তো মনে হবে 7-8 দিন। 7-8 দিন যাবত। কয়টা থেকে কয়টা? ওই তো সকালে 6টার সময়, আবার সন্ধ্যা 6টা-5টার দিকে যাই। অনেক সময় তো দেখি সকালবেলা গাড়ি মানুষ ট্রাক নিয়ে চলে যায় দিক দিয়ে। না, আমি তো থাকতে যাচ্ছেন, থাকি অত্যন্ত দিনে কোনো গাড়ি। আচ্ছা, এখন এই যে ওই দিনে ও তুই দিনা হুন্ডারই দিনা ওখানে হুন্ডার কাছে করছে, সরকারি লোক দিলেও না, অনেক কথা কয়ে গেছে বা আমার ইমার্জেন্সি বুঝা যাওয়াটা তো আমার ইয়া, তাই গেছে। আচ্ছা, সরকারি লোক ভালো কথা, কিন্তু এটা যে ইমার্জেন্সি বা যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে এটা তো শিওর। এটা শিওর, এটা গ্যারান্টি নাই। মানুষ হয়ে আসতে যাওয়াটা অসম্ভব। এটা যাওয়া সম্ভব না না, অসম্ভব। আপনি বাধা দিলে তারা বাধা মানে না। না মানে না, যে বাধা মানে না। অনেকে ঝগড়া লেগে যায় নাকি? আর ঝগড়া ভাই দেয় না, মানে ইয়ার উপরে সুদা লেগে যা। আইলা জানলে আছে অসুবিধা, আবার লাই অসুবিধা। ভাই কে আপনি? কি আপনি যে ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে আসছেন, এটা কি রিস্ক না? হ্যাঁ, রিক্স হই। তো আমি তো দেখলাম আবার আপনি এদিক দিয়ে বেড়া দেওয়ার পরও আপনি উপর দিয়ে আসছেন, বা উপরে আবার মাথার মধ্যে লাকড়ি পূজা লাকড়ির পূজা নিয়ে আসছেন। এটা তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, এটা কি আপনি জানেন? তো এটার উপর দিয়ে কি সচরাচর চলাচল করা না না, রিক্স হই। রিক্সই? তো এখানে তো পাহারাদার আছে, ওনাকে বলছেন যে ভাই ব্রিজের উপর দিয়ে যাওয়া যাবে কিনা? না, আমি বলছি না, আমি তো স্কুল তো যাই প্রতিদিনই, জায়গা ঘুরে যাওয়ার লেগে আর কি, তারা তারা লেগে জায়গা থাকতা। আচ্ছা, ব্রিজটার অবস্থা কি বলেন এখন? আপনি তো অবস্থা বেশি ভালো না, অবস্থা শোচনীয়। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, মানুষের উপরে যেতে পারে যে কোনো সময়। তো আপনি কি বলেন? আপনাকে তো এখানে পাহারাদার রাখা হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে কিভাবে মানুষ চলাচল করে? ব্রিজের উপরে বলতে গেলে আমরা সিএনজি কমিটিতে আসছি, ওই যে আমরা হিয়ানে, তো আমরা যতক্ষণ আসি ততক্ষণ পর্যন্ত আমরা দিই না গাড়ি একটা, যেমন কোনো না এ বাজু গাড়ি হে বাজু, হে বাজু গাড়ি হে বাজু দিই না। ওরা আইবার রাখতে আমাদের যদি তারা চুরি করে যা, ওই যে হুন্ডারে দিই না, ওইগুলো কয়েছে না, কইলে সরকারি লোক নিকট করে। গতকাল তো দেখছি ভাই এখানে পানি বাজে না, এখন থেকে দেখলাম আরো একটু ডেবে গেছে, এখন একটু ডেবে গেছে, অনেক ডেবে গেছে। তো যে কোনো সময় ব্রিজ মাটির নিচে চলে যাবে, যে কোনো সময়, মানে গ্যারান্টি নাই, মানুষ লেও যেতে পারে। তো এখানে কি মানুষ চলাচল কি মানে রিক্স আছে কিনা? মানুষ চলাচল রিক্সা তো ব্রিজের উপর তো যা, মানুষ চলাচল যাবে না? না না, হিসাবে মানুষ না চলে, এটা যা দরকার তো উত্তম ছিল। বাইপাস সামনে করে দিতে চলে ভালো ছিল, আমি এটা উপরে টানা বিষ করে দিত। এখন কি করতে হবে আপনাকে? আপনার কথা যাতে মানুষ শুনে না, তো এখন কি করতে হবে? অনেকটা মানে থানা আমার ক্ষমতা দিয়ে দিতে হবে, যেমন মানে আইনের লোক না, মানে যে কোনো লোক হোক, যেমন আমি না দিয়ে দেবো। তো আপনাকে প্রশাসনের লোক অথবা আইনের লোক হইলে আপনাকে বই দেখায়া ব্রিজ পার হয়ে যা, পার হয়ে যা, তাহলে আপনাকে ক্ষমতা দরকার, যেই হোক, প্রশাসন হোক আর সামাজিক লোক হোক, যেই হোক, আমি কাউকে ছাড় দিব না, কেউ যেতে পারবে না এখান থেকে। তো ওইটুক আমার ক্ষমতা লাগবো, হইলে কি হবো, তার আইনের লোক এইটা এটা কইয়া বই দেয় টাকা, মানুষ যাওয়ার তো একবার দিই, এরপর গাড়ি নিয়ে ফাইলে তো ফারি টাকা। আপনি কি এলাকার মেহমান? আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা যে এই অবস্থা হয়েছে, কতদিন হয়েছে এটা? এক সপ্তাহ হবে। তো ব্রিজটা তো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এরকম। গতকাল তো দেখলাম এটা ব্রিজে বেশি ডাবল নেই, কিন্তু আজকে দেখলাম অনেকগুলো নিচে নিচে একদম পানি জমে গেছে। তো এটার উপর দিয়ে কি জনসাধারণ যাওয়া চলাচল করে? জনসাধারণ একবার করে থাকা। আচ্ছা, মানুষ আসা যাওয়া তো রিস্ক হয়েছে নাকি? কুম্বালা নিচের দিকে লয়ে পড়ে পানি চলে তো
কিছু লাগতো না এর দূরা বেড়া ইয়া করেন কি করতে হবে? বেড়া দিতে হবো বেড়া, ইটের বেড়া 10 ইঞ্চি ইটের বেড়া ইট দিয়ে বেড়া দিতে হবে। বেড়া দিতে হবো ইট দিয়ে বেড়া দিলে আর কোনো এবার বেড়া দিতো না আচ্ছা ইট লাগাই হ আচ্ছা, এই যে রড দিয়ে রাখছে, রডটা দিলে রাতের বেলা এদিক দিয়ে আইসা পড়ে না রড ছোয়া পারি লাগা রাখতে তাইলে 1 ফুট 1.5 ফুট উঁচা করে আর এমনি না দিলে হ্যাঁ আনলে ফারাদার লাগবে না। ফারাদার হইলে পারতো না নিতে। পাহাড়াদার কি একজন না দুইজন লাগবে? একজন হইলে আচ্ছা চলবো। 24 ঘন্টা ডিউটি লাগবে। ভাই আপনি ঘুমাইতে গেলে হইবো। আপনি তো ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে আসছেন, এটা কি জানেন রিক্স আছে? এটা তো সম্পূর্ণটা রিস্ক। তো আপনি যে আসলেন এর উপর দিয়ে কিভাবে আসলেন? আমরা তো আসলে আমরা তো লুট কম, লোড কম। আর নিজের জানটা বাঁচাই আইছি। গাড়িগুলো যেতে হবে উল্টা ফেলা যায় গাড়িগুলো যা হ্যাঁ হ্যাঁ আপনি তো মানবো কালা তুলে নেবো তোর তো বারেক পড়া দিন ঘরে পড়া এই হরা যাবে পড়তে গেলে বাড়ি ফাড়তেছে